আরে তোমরা তো সতীনী, তাহলে সেই হিসাবে তোমাদের জামাই তো একই। দুইজন একসাথে বাসর করলে সমস্যা কি? খবর লাগা, এই শহরে কার এত বড় সাহস যে আমার বুকে গুলি চালাইতে চাইছে? আমরা যাচ্ছি লাশ আনতে। একদল হেরে যখন পালিয়ে যাবে তারপর আমরা সেখানে যাব। তুমি কি, কে তুমি? এতদিন ধরে প্রেম পীড়িত করে শেষ, আর এখন আমরা জিগাইতেছ আমি কে? আমি এখন গেলাম। আইসো তোমার ইচ্ছা, তো যাইবা আমার ইচ্ছা, কি বুঝলা? আপনি যেমনটা চেয়েছিলেন আমি আমাদের জায়গা থেকে আপনাকে যথেষ্ট সুযোগ দিয়েছি। আপনি যেন সেফ জোনে থাকেন সেই জায়গা থেকে আমি আমার টিম নিয়ে পুরোপুরি প্রস্তুত ছিলাম। তা ঠিক আছে, ঘটনা যে এমন হইব আমি কল্পনাও করতে পারি নাই, ওই চেয়ারম্যানও কল্পনা করতে পারেন নাই। এখন আপনি কি চান? আমি পিয়াসের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নিব, নাকি আপনি নিজের কাটা নিজে উপড়ে ফেলবেন? কোনটা? না না, পিয়াস আমার আপন ভাগিনা। ওর দখলে জমি থাকা মানে আমার দখলেই থাকা। পিয়াসের বিরুদ্ধে স্টেপ নেওয়া তো দূরে থাক, বরং আপনি পিয়াসের দিকে সুনজর রাখবেন। আপনার যেমনটা ইচ্ছা মোল্লা সাহেব। চেয়ারম্যানের বংশ আমার চিরশত্রু, অগরে তো নির্বংশ করুমি, এর বাইরে কোনো কথা নাই। আপাতত আমার পথের কাটা হয়ে আছে ওই নাজরুপোলা সায়েম, পরে ভিতরে নেওয়ার ব্যবস্থা করেন। এটা তো কোনো কঠিন কাজ না মোল্লা সাহেব। আপনি যদি ছেলেটার একটু পেঁচায় দেন আর কি, তাহলে মামলাটা আরো শক্তপোক্ত হয়। বুঝছেন তো মোল্লা সাহেব? পরিষ্কার বুঝতেছি, আমি ব্যবস্থা নিতেছি। তবে আপনার একটা কাম করতে। হ্যাঁ বলেন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। আম্মা পুতুল ওই সব আব্বা, সকাল সকাল মিষ্টি লয়ে আইলা, কোনো খুশি সংবাদ আছে নাকি? অরে মা, খুশির সংবাদ। আমাগো বংশে একটা খুশির সংবাদ আছে। কি খুশির খবর রে মিজান? সাদ্দাম মোল্লা আর পাগলির পোলা কি খুনাখুনি করে ফেলছে? না আম্মা। তাইলে? আম্মা, আমাগো সংসারে নতুন মেহমান আইতাছে। আপনার বৌমা সন্তান সম্ভবা। ওয়াও, এটা তো অনেক দারুণ খবর। তোমাদের দুইজনকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। জান, এটা তুই কি শোনাইছি? এটা কেমনে সম্ভব? কেন আম্মা, আপনি খুশি হন নাই? আব্বা, তোমার মায়ে তো মরার খবরে আর খুনের খবরে, মানে দুনিয়া ছাইরা যাওয়ার খবরে খুশি হয়। নতুন কইরা দুনিয়াতে কেউ আইবো এই খবরে খুশি হয় না, তাই না বুড়ি? কইছে তরে শত, তোর পাঞ্জামা হঠাৎ করে পেট বাজায় ফেলাইলো, এটা তো অনেক তাজ্জব ঘটনা। তাই আমার বংশে নতুন মেহমান আইলে আমি তো সবচেয়ে বেশি খুশি হব। সবই আল্লাহর রহমত আর আপনার দোয়া আম্মা। শকুনের দোয়ায় গরু মরে না আব্বা, আবার কারো কারো দোয়ায় রহমত বাইরা যায়। আব্বা, মিষ্টির প্যাকেটটা আমার হাতে দাও। খুশির সংবাদটা তোমার মারে মিষ্টি খাওয়ায় শুরু।
ভাই কালকে আপনি কামটা একদমই ঠিক করেন। ভালো করছি নাকি খারাপ করছি সেটা আমি তোরে জিগাই নাই, নাকি তোর কাছে আমার কৈফিয়ত দিতে হইব? ভাই আপনি আপনার মার শান্তিতে আছেন, ভালো আছেন, থাকেন না। আপনি কিল্লি গায়ে চেয়ারম্যান বংশ আর মোল্লা বংশের রক্তারক্তির মাঝখানে গিয়ে খাড়ায় আছেন। আমি কোথাও খাড়াই নাই, তোরাই আমার এটাই না নিতেছিস। দেন ভাই, আমি মহারানীর লগে কথা কইছি, কইছে আপনার মান জমিটা ভালো একটা দাম দিয়ে আপনাকে বুঝাই দিন। খালি কইছে গিয়ে আপনার মায়ের লয়ে গিয়া জমিটার মালিকানা দিয়েই দেয়। মহারানীর খুব শখ হ্যাঁ একটা গোরস্থানে, গোরস্থানে হোক। তোর লাশ দাফন কইরা ওখানে গোরস্থান হইব না। চাইলে তুই আমার এতিমখানায় প্রথম এতিম হিসেবে থাকতেই পারস, আমার কোনো আপত্তি নাই। ওইখানে এতিমখানাই হইব। পিয়াস ভাই আপনার মার মতো না, আপনার মাথাটাও নষ্ট হয়ে যেতেছে। কারে কি কইতেছেন আপনি হুশ করে কইতেছেন তো। যদি এটাই ভেবে থাকোস তাহলে আমার সামনে থেকে যা, নাহলে এই কোতালের পো প্রথম তোর ভাই বল। দেন ভাই আপনি নিজেই আপনার মরণটা কাঁদতেছেন, বেশি আবার না হয় আপনার রক্ত আমার। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর অফিসার? আপনার কাছেই যাচ্ছিলাম। রাস্তা দেখে তো মনে হইতেছে মোল্লার বাড়ি থেকে আইতেছেন। হ্যাঁ, উনি একটু খবর দিয়েছিলেন। খালি খবর দিছিল নাকি আরো কিছু দিছে? দেওয়া নেওয়ার হিসাব তুমি কি বুঝবা? বুঝবে তো চেয়ারম্যান সাহেব। শোনেন অফিসার, আমার দেওয়া যদি কম হয়ে থাকে তাহলে সেটা তো আমারে জানাইতে হইব, তাই না? আমার খায়া যদি অন্যের কাম করেন এটা বেইমানি হয়ে যায় না? আমাদের গ্রামে বেঈমানরা কিন্তু রাস্তাঘাটে মরে। আমি তো আপনার ক্ষমতা পুরোপুরি ব্যবহার করার সুযোগ দিয়েছিলাম, আর আমি শুনছি আপনার বংশের ক্ষমতা, তাই ভেবেছিলাম যে জমি আপনার দখলেই যাবে। আমি তো আমার লোক দিয়ে লাশগুলো নিতে গেছিলাম, কিন্তু আপনি তো হাইরা গেলেন চেয়ারম্যান সাহেব। আর যদি এখনো কিছু হয় নাই, এটা হয়েছে এটা দুর্ঘটনা। ওই জমি আমার ছিল, আমারই আছে। কিন্তু মোল্লা সাহেব তো অন্য কথা বলতেছেন। উনি বলতেছে যে তার ভাগিনার বিজয় মানে তারই বিজয়। আরে পিয়াস তো পরীর পোলাই না, ভাগনা হয় কেমনে? পরীর পালক পোলা যদি মোল্লার ভাগনা হয়েই থাকে, সেই হিসাবে ও তো আমার আরো বেশি কাছের লোক, তাই বিজয়টা আমার না। এখন আপনি কি করতে চাচ্ছেন? পিয়াস নামের আলগা ময়লা যেটা আছে এটা সাফ করেন, আরে থানায় লইয়া যান, হাজতে বইরা একটু বুঝ দেন, আর যদি বুঝ না মানে পার্মানেন্টলি বুঝার ব্যবস্থা করে দেবেন। অপরাধ ছাড়া তো কাউকে গ্রেফতার করা যায়, আইন বলতে তো একটা বিষয় আছে, আপনি তো বোঝেন চেয়ারম্যান সাহেব। শোনেন অফিসার, অপরাধের ব্যবস্থা আমরা করে দিব, আপনি আপনার কাম করেন। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি তাহলে আজ আসি। যান, আজ আপনার লগে দেখা করব। কম বেশি যা হয় আমারে জানায়, চুপে চাপে আবার অন্যের কাছে বিক্রি হয়ে যায় না। একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু এই অঞ্চলের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ভাবসা ভালো লাগছে। আয়। ফাইজলামি পাইছো? কতক্ষণ ধরে আমার এক জায়গায় দাঁড় করে রাখছো? আরে আমি তো বাড়িতে ঠিক টাইমে বেরিয়েছিলাম, ওই রাস্তায় পিয়াস ভাইয়ের একটু দেখা হয়েছিল তো কথা কইলাম। কি কই পিয়াস ভাই? আরে হ্যার লগে তো আমার ঝামেলা হয়ে গেছে। হইলে হইছে, পিয়াস ভাইরে তো তুমি আর বিয়া করে সংসার করবা না? কি কও তুমি? হেডা করমু কেন? কিন্তু লোকটা আমারে ভালো জানত। এতদিন ভালো জান তখন খারাপ জানবো? সমান সমান। তোমারও যে কথা, বাবারে বাবা। এই চলো আমার বাজারে মিষ্টির দোকানে নিয়ে চলো। মিষ্টির দোকানে কেন? কোনো খুশি সংবাদ আছে নাকি? তা তো আমি কমু না। এই তুমি হাতটা করে কও তো।
তোমার এতে কোনো বিশ্বাস নেই। পরে মিষ্টি মুষ্টি খাওয়া কইবা তোমার বিয়ার সংবাদ, এসব আমি কি করব? আরে না, কইলে তো আর একটু বাড়ায় কমু, বাসা হওয়ার খুশির সংবাদ। এই তুমি কি কইলা? আল্লাহ গো আমার উঠাই লইলো আল্লাহ। আরে বাইকে উঠছে, এবার টান দাও। সত্যি তো? সত্যি। যাও যাও, সোজা মিষ্টি দোকানে যাইবা। কিরে মা আইসস? হ্যাঁ আইছি। আব্বা খবর দিল কি যেন কইব। তোর বাপে সায়ামরে লইয়া খুব বেকায়দায় আছে। তুই আইসস রে মা? হ্যাঁ আব্বা আমি আইছি। আর আপনিও এই সময় দোকান বন্ধ করে আইছেন? আপনার শরীরটা ঠিক আছে তো? আর শরীর রে মা, তোর ভাই তো আমার দুশ্চিন্তা দিয়া মনে হয় মাইরা ফালাইব। আপনি আহেন তো আমার লাগে, আহেন আয় বহেন। আব্বা আপনি আমাকে লাগে এত চিন্তা করেন, আর আমাকে একটা মাত্র ভাই। শুনছস তো, তোর ভাইয়ের আমি তালা মারিও আটকে রাখতে পারি নাই, ঠিকই মারামারিতে গেছে, গিয়া ওই সাদ্দাম মোল্লারে পিস্তল ধরছে। হ শুনছি, কিন্তু কিছু তো হয় নাই। হয় নাই কে কইছে? সাদ্দাম মোল্লা খুনের হুমকি দিছে। এখন দুই বংশের শত্রুতা ঠেকছে সায়েম আর পিয়াসের মধ্যে। হ মা, তোর বাপে ঠিকই কইছে, পোলাটা দিন দিন তাকে রক্তের খেলায় জড়ায় যাইতেছে। আচ্ছা আব্বা, আমি সায়েমের লগে কথা কমো না, দরকার হলে পিয়াস ভাইয়ের লগে কথা কমো। তুমি এই বয়সে দুশ্চিন্তা করলে একটা বিপদ বাধাই দিবা। আম্মা তুমি আব্বারে ঘরে নিয়ে যাও, আর আমি আমার বাড়িতে যাই। কে এখন বাড়িতে যাবে? ঘরে চল, এই বাপের লগে একটা ভাত খাওয়া যাবে। তোমাকে জামাই আছে না এখন? জামাইরে আমি খাওন দিয়ে দিব মনে। আয় ঘরে আয়। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুকর বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না, থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্কু। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খাড়াই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর বাসাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে থেকে বিচার দেন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ, আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। আপা, এই সময় আমরা কই যেতেছি? কোনো মিশনে? হ্যাঁ, প্রেমের মিশন। আপনি আবার প্রেমও করেন নাকি? কেন, আমি কি প্রেম করতে পারি না? আমি কি মানুষ না? না না, তা কই নাই। আপনার লগে প্রেম করব এমন সাহস কোন পোলার? হ্যাঁ,
এটা বড় সত্য কথা কইছস। আমার লগে তো ভয় কেউ প্রেমই করতে চায় না। তাই তো হওয়ার কথা। আজকে আর কোনো কাম কাজ করবো না, আজকে দুইজন মিলা রিস্কা দিয়ে সারা শহর ঘুরবো। আপা আমার রাইখ আপনারা কই যান? মরতে যাই, যাবি? তুই যাব না? আপনার লাগে তো পুরো জীবন এক করে দিছি। একটু পিরিত করতে বেরেছি, আমার জ্বালাইতেছে। সর সামনে থেকে। আপা পিরিত করা আমারও শেখা দরকার, আমার লয়াল আপনার লগে। কি করবেন আপা, ছোট বলা পাই লয়াল নামগো লাগে। খালি আমারে জ্বালায়, ওই কান্তাল দেখে আমি বিয়ে করতে পারি, কিছু করতে পারবো না আমার জীবনে। চল। কিরু হঠাৎ জরুরি খবর দিয়ে বাড়িতে আইতে কইলি? ও পিয়াস ভাই, তুমি আইছো? পিয়াস ভাই, তোমার লাগে আমার জরুরি কিছু কথা আছে। কোনো ঝামেলা হয়েছে? আরে এত অস্থির হইছো কেন? তোমারে কি আমি ডাকতে পারি না? আর তুমি কি আমাকে বাড়ি আইতে পারো না? আরে ওইগুলা কিছু না, তুই তো জানিস আমি তোরে বোনের মতো দেখি। তোর কোনো কিছু হইলে আমার দুশ্চিন্তা হয়। ভাই, বইনের দাবি লইয়া তোমারে কয়টা কথা কম। ক। ভাই জানো তো, তমাল মরণের পরে সাইম রে তমাল ভাবি আব্বা আমাগরে নিজের সন্তানের মতোই জানে। সাইম পোলাপান মানুষ, এদিকে আবার চেয়ারম্যানের মায়েরও ভালোবাসে। ওই যদি তোমার লোক খারাপ ব্যবহার করে, তুমি ওর উপরে রাগ রাখো না। বাহ, খুব সুন্দর। অসময় বললাম মনে হয় না? আমি একটা দরকারে পিয়াস ভাই আইতে কইছিলাম। তাই দরকার শেষ? তুমি তো দেখি বোকা মানুষ, এরকম মেহমান ডেকে নিয়ে এসে বাড়ি দাঁড়ায় কথা কইতেছো। ঘরে যাও, আরাম করে কথা কও। আমি গেলাম তোমা। আহ পিয়াস ভাই, এখনই যাইবেন গা? বাইরে দাঁড়ায় তো কিছু খাওয়াইতে পারে নাই। মায়ের আবার খুঁজা বাইর করতে হইব, গেলাম আমি। পিয়াস ভাই, মাঝে মাঝে আমগো বাড়িতে আপনার পাগলি মায়ের খুঁজতে এসে, কোনো অসুবিধা নেই। আমি গেলাম। চেয়ারম্যান সাহেব, তৌরা খালার একমাত্র সন্তান তো তমা আপা। নাজু মিয়ার লগে বিয়া হওয়ার পর তৌরা খালা তো এখন নাজু মিয়ার বাড়িতেই সংসার পাচ্ছে। তো হইছেটা কি? না মানে তৌরা খালার একমাত্র ওয়ারিশ তো তমা আপা। তা তো হইবই। ওই সম্পত্তিতে নাজুর কোনো অধিকার নাই, কারণ এটা তো আমার আগের বাপের দেওয়া সম্পত্তি। এখন জামান ভাই আর তমা আপা চাইতেছে নাজু মিয়া বাড়িটা দখল করার আগেই বাড়িটা বিক্রি করে দিতে। তাই তারা গোপনে আপনার কাছে প্রস্তাব দিছে জমিটা কিনার লাইগা। কিন্তু আমি যতদূর জানি, নাজু তো আমার নিজের মাইয়ার মতোই খাতির যত্ন করতেছে। এগুলো বাইরের খবর, ভেতরের খবর আমি জানি। তাছাড়া সম্পত্তির লোভ বড়ই ভয়ঙ্কর, মায়াও অনেক কঠিন। এই যে দেখেন না, মোল্লাদের লগে আপনাদের বিবাদ। কি কইবি ঘটনা কইলা কর। জমিটা পানির দামে বিক্রি করতেছে। ঘরের জায়গাটা একটু কম আছে, কিন্তু চারপাশ মিলাইয়া ভালোই জায়গা আছে। তাছাড়া জামান ভাইকে দিয়া আমাদের কিন্তু মেলা কাম আছে। আপনি যদি জায়গাটা কিনা নেন তাহলে কিন্তু সব দিক থেকে লাভ হইব। আচ্ছা ঠিক আছে, জমি আমি নিব, কিন্তু কাগজপত্রের একটা বিষয় আছে। আমি যেভাবে কইতাছি কাগজপত্র ওইভাবে সাজাইবে। জমি আমি নেব, ফাইনাল করে কইয়া দিস। চেয়ারম্যান সাহেব কোন আগে দেখবি। রাতের এই সময়টাতে তোমার সাথে সময় কাটানো আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমি যতই তোমার কাছে আসি, মনে হয় ততই আমাদের ভালোবাসার তীব্রতা হবে। কি সে কখন থেকে তুমি হুহা করে যাচ্ছ? তোমার হয়েছে কি বলো তো?
মনটা কেমন জানি অনেক অস্থির হয়ে আছে। সেটা তোমাকে দেখে বোঝাই যাচ্ছে। মনে হচ্ছে তুমি কি যেন একটা চেপে রেখেছো মনের মধ্যে। আমাকে শেয়ার করো, তোমার অস্থির মনটাকে একটু স্থির করো। তেমন কিছু না, এই গ্রামে এসে যাদেরকে আপন ভাবছিলাম তারাই দিনে দিনে কেমন জানি পর হয়ে যাইতেছে। তুমি কি সায়েম ভাইদের কথা বলছো? বিশ্বাস করো, আমি আমার জীবনের সমস্ত অতীত মুইসা আমার মারে লয়ে একটা সাধারণ নিরীহ জীবন কাটাতে চাইছিলাম, কিন্তু আস্তে আস্তে আমার জীবনে আবার জটিলতা ঢুকে যেতেছে। সবসময় মানুষ চাইলেই তো তাদের মন মতো জীবন চালাতে পারে না। এই যে ধরো তুমি গ্রামের একটা সাধারণ ছেলে হয়ে প্রেমে পড়েছো গ্রামের সবচাইতে শক্তিশালী বংশের মেয়ের সাথে। তোমার সব হারা পাগলি মার যতটুকু অবশিষ্ট আছে তার উপর এখন নজর পড়েছে গ্রামের সবচেয়ে শক্তিধর দুই বংশের। তাহলে তুমি কিভাবে নিজেকে সাধারণ ভাবো? তাইলে এখন আমাদের কি করতে হবে? তুমি যেভাবে বলছো তোমার মার জমি তুমি কাউকে দখল করতে দিবা না, ঠিক সেভাবে যদি তুমি তোমার ভালোবাসা হারাতে না চাও তাহলে তোমার ভালোবাসা তোমাকে যুদ্ধ করেই জয় করতে হবে। আর যদি তুমি তোমার অধিকার ছেড়ে দিতে চাও তাহলে সেটা ভিন্ন কথা। না, সাইডে দেওয়ার প্রশ্নই আসে না। আমার মা আর আমার ভালোবাসা দুইটাই আমার জীবনের চাইতে প্রিয় আর আপন। এই দুইটারে বাঁচানোর লাগিয়া আমি আমার নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। তাহলে ছাগলের মতো শান্তশিষ্ট হয়ে বলির পাঠা হওয়া কোনো বুদ্ধিমানের কাজ না। বাঘের সামনে দাঁড়াতে হবে সিংহের মতো। আমার ভালোবাসার এমন শক্তি যারে কখনো হারানো যায় না। কি ব্যাপার জামান ভাই, রাইতে আপনি ডাকলে তো রাগ করে, আজকে আপনি আমার রাইতে ডাকলেন, কি ব্যাপার? বউ বাড়ি থেকে বাইর করে দিছে নাকি? ধুর মিয়া, মেয়েটা কোনো কথা কইলা? বেড়া মানুষের মতন বেড়া মানুষ হইলে ওই সমস্ত বউ দুই চারটা থাকে পায়ের তলায়। আজ মনটা খুব অস্থির হয়ে আছে, এর লেগে তোমারে ডাকছি। ঘোলা পানিতে ডুবাইতে হইব তাই তো? শোনেন জামান ভাই, আপনারে আরো একটা সংবাদ দিই, যেটা শুই না আপনার শরীর আরো চাঙ্গা হয়ে যাইব। কি সংবাদ? জামান ভাই, আমি তো আপনার কাম কইরা ফেলাইছি, বাড়ি কিনার লাইগা চেয়ারম্যান সাহেব রাজি করে ফেলাইছি। কি কও? এটা তো খুবই দারুণ খবর। হ ভাই, খালি স্ট্যাম্পে তমাপার সাইন লাগবো, ভোটার আইডি কার্ডের ফটোকপি আর ছবি লাগবো। কি কও? এইসব লাগবো? এগুলা ছাড়া কোন পাগলে সম্পত্তি কিনবো? আচ্ছা ঠিক আছে, দেখুন। জামান ভাই, এখন আমার কামটা যে করে দিতে হয়। খাজা, তুমি তো অস্থির, এত টেনশন করো কেন? তোমার কইছি না কাজ হয়ে যাবো। আজ একটু দিল মনটাকে চাঙ্গা করে লই, তারপরে দেখুন। চলো। ঠিক আছে, চলে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তোর কত বড় কলিজা রে! কেন মা? বারবার সাবধান করার পরেও তোর পেটে বাচ্চা এলো কেমনে? না মানে আপনার পোলা পেটে সন্তান দিলে মনে করছো দুনিয়ার আলো দেখাইতে পারবি? বাহ বুড়ি বাহ, চমৎকার। তোর এত বড় সাহস, তুই না জিগায় আমার ঘরে ঢুকলি কেমনে? তুমি গলা টিপা আমার মারে মাইরা ফালাইতাছো, আর আমি কি বাইরে অনুমতির অপেক্ষায় দাঁড়ায় থাকবো? তোর মা যে অপরাধ করছে। পেটে নিজের স্বামীর বাচ্চা নিছে, তাই তো এত হুমকি দামকি দিলা, এত ওষুধপাতি খাওয়াইলা, তারপরও পেটে বাচ্চা হয়ে পড়লো। তোমার বংশের ভাগিদার, এটাই তো আমার মায়ের অপরাধ। এখন তার শাস্তি কি দিবা? তোমার হাতে মরণ। চুপ কর মা, তুই এখান থেকে যা। তোর দাদির বাতের ব্যথা, আমি একটু পা টিপে দিতেছি। বুড়ির কোন জায়গায় ব্যথা এটা আমি খুব ভালো করেই জানি। আজকে তোমার সেবায় বুড়ির আর আরাম হইব না। তুমি আহো আমার লগে। কি করতেছিস মা? ওটা তো যাও, ঘরে যাও।
মা, তুমি কোনো চিন্তা করো না, বুড়ির বাকি সেবা আমি করতে আসি। অতীতে 3 পুরুষ তো শেষ, ভবিষ্যতে 3 পুরুষ আইলেও এই জমিতে তার মায়ের কবরস্থান হইব না। আপনার নামে যারা মামলা দিতে চান তাদের গলায় দা ধরে আপনি জমি দখল করেন। এখন তাদের ঘরের মেয়ের সাথেই আপনি হাত ধরে প্রেম করতেছেন। আপনার লগে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে এখনই কিন্তু সময় ওই পিয়াসরে একেবারে শেষ করে দেয়া। আমগো বাড়ির রক্তারক্তি মারামারির খেলাতে শিশু বাচ্চাগো না জড়ানোই ভালো। বইনের নাম ভাঙায়া আমগো নামে মামলা দিব, তারপরে কইব বংশানুক্রমে ওই জমির মালিক সাদ্দাম। আমি কাল বৈশাখী ঝড়, আমি নিজেই নিজের পর, কেউ ছুঁয়ো না আমায়, ভেঙে যাবে সুখের ঘর। আমি মরে গেলেও খোদা কাদার কেউ নাই। আহারে আহারে জীবন, বেঁচে থেকেও